স্লোগান দিবেন না, একটু আমার কথা বলে শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পৌরসভার সাবেক আজকে আমার সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আব্দুল মতিন, আরেকজন বিশিষ্ট চিকিৎসক, বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট নিউরোলজিস্ট, নিউরো বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর হুমায়ুন কবির, আরো মঞ্চে উপস্থিত আছেন আমার সফর সঙ্গী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, জাতীয়তাবাদী ফোরামের নেতা, জাতীয়তাবাদী নেতা লড়াকু সৈনিক অ্যাডভোকেট আব্দুল সত্তার বাবুল ভাই উপস্থিত আছেন। আপনাদের আমাদের সকলের প্রিয় বিএনপি উপজেলা সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, সংগ্রামী নেতা জনাব মোতাহার হোসেন আলমগীর মন্ত্রিয়া, উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী নেতৃবর্গ, সাবেক নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, স্বেচ্ছাসেবক দল এবং তাঁতি দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত ওলামা একরাম, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সুধী মণ্ডলী, উপস্থিত সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাই বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের সফল এবং প্রথম রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সেক্টর কমান্ডার, যোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদায়োত্তর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আমাদের প্রিয় নেতাকে জান্নাতবাসী করেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় নেত্রী, যেই নেত্রী ৮২ থেকে ৯০ সে গণতন্ত্র উপহার দিয়েছিলেন, এদেশের স্বাদের পতন নিশ্চিত করেছিলেন, গণতন্ত্র উদ্ধার করেছিলেন, যে নেত্রী আমাকে সবার আমিন বাজার করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশে, আমি গুলিবিদ্ধ হওয়ার পরে ছটফট করেছিলাম, হাসপাতালে আমার নেত্রীর নির্দেশে, আমার প্রিয় নেত্রীর সার্বিক তত্ত্বাবধানে আমার চিকিৎসা কার্যক্রম হয়েছিল। আমার সার্বিক তত্ত্বাবধানে আপনাদের
মাঝে আপনাদের মাঝে রয়েছে। বেগম খালেদা জিয়া আমেরিকাতে চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন। আমরা সেই নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের থেকে বাংলাদেশের সংবাদ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে স্বৈরাচার শেখ হাসিনা মাফিয়া সরকারের বিরুদ্ধে ১৭টি বছর যিনি আমাদের বিএনপি নেতৃত্ব দিয়েছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, লোকসা থেকে পাথুরিয়া পর্যন্ত এই মাফিয়া সরকার খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। সুদূর প্রবাসে বসে যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি আমাদের জুলাই আগস্টের মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত। বিভিন্ন রাজনৈতিক দল তার করবেন, যিনি আমাদের জুলাই আগস্টের আন্দোলনের নেপথ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই সার্বিক সহযোগিতা করেছিলেন, নির্দেশনা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছিলেন। তিনি মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। আজকের এই কর্পোরেশনে এই আমি ধিক্কার জানাই, আমি নিন্দা জানাই ১৭টি বছর যারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, আমাদের গণতন্ত্রকে হত্যা করেছিল, যারা আমাদের পরিষ্কার করেছিল, যারা দেশের ছাত্র জনতাকে মতো গুলি করে হত্যা করেছিল, আমাদের আন্দোলনে করেছিল। জুলাই আগস্টে ছাত্র জনতাকে প্রায় ১,০০০ ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছিল। আমি নিন্দা জানাই তাদেরকে, যারা আমার কর্পোরেশনে প্রায় ৭ জনকে নির্মমভাবে হত্যা করেছিল। আমার ছাত্র দলের সভাপতি মাজিদকে হত্যা করার ছিল। আমার যারা দীপকে লাঞ্ছিত করেছিল, যারা আমার সাধারণ সম্পাদক নির্বাচনের সময় লাঞ্ছিত করেছিল, যারা আমার মেয়র সাহেব, সাবেক মেয়র সাহেবকে বিভিন্ন ভাবে অপমানিত করেছিল, জানাই, ধিক্কার জানাই। আমার ছাত্র দলের আলম শামীমকে হত্যা করেছিল, যারা হত্যা করেছিল, আমরা এই সমস্ত লুটেরা বাহিনীদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। সাথে যারা অথবা অপরাধ করছে, আমরা লক্ষ্য করছি বিনিময়ে, সম্পদের বিনিময়ে, ব্যবসার জন্য, অথবা কেউ কেউ এমপি দেখার জন্য আওয়ামী লীগের দোষকদের সাথে যারা আপোষ করবে, আমি তাদের ধিক্কার জানাই।
বাংলাদেশের 17টি বছর আওয়ামী লীগের প্রভু যারা ভারতকে প্রভু মনে করে, আমরা বলতে চাই সমাবেশ থেকে ভারতের সাথে কোনো আপোষ নাই। বছর আওয়ামী লীগকে টিকে রেখেছিল, শেখ হাসিনাকে এই ক্ষমতাকে পাকাপোক্ত করেছিল, এবং আজকে এই লুটেরাকে যারা দিয়েছে এই আওয়ামী লীগ আমাদের কোনো হতে পারে না। সাথে কোনো আপোষ হতে পারে না। আপোষ যারা এই দেশের সম্পদ লুণ্ঠন করেছে তাদের সাথে আপোষ হতে পারে। আজকে শপথ দিতে হবে প্রত্যেককে, আজকে প্রত্যেককে নেতা কর্মী শপথ দিতে হবে। যারা 2018 সালে দিনের ভোট রাতে সম্পন্ন করেছিল, যারা আমি ভোট করেছিল 2024 সালে, যারা আমার বাড়িতে বারবার হামলা করে ভাঙচুর করেছিল, 18 নেতা কর্মীদের হতে দেয় নাই, আমাকে একটি পোস্টার লাগাইতে দেয় নাই। এই সমস্ত কুচক্রীদের সাথে যারা দোসররা আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের যারা এদেরকে আমরা চিনি। আমি অনেককে নেতা বানিয়েছি, আমি অনেককে নেতা বানিয়েছিলাম, আমি তাদেরকে চিনি। আপনারা 111-এর পর থেকে একটা বেঈমান আপনারা চিনতেছেন। আমি একজনের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অমুক দলের সভাপতি, অমুক সংগঠনের সেক্রেটারি, আমি কারোর নাম বলতে চাই না, আমাকে অপবিত্র করতে চাই না, আমি সমস্ত কোরআনদের নাম বলতে চাই না। কত বড় বেঈমান, কত বড় নির্মম আওয়ামী লীগের দোষরদের সাথে আঘাত করে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। 18 সালেও আমাকে উনি নির্বাচন করার জন্য আমাকে পাঠিয়েছেন, আমি ভোট করতে পারি নাই, আওয়ামী লীগ আমাকে ভোট করতে দেয় নাই, ভোট করার সুযোগ দেয় নাই, একটা লাগাইতে দেয় নাই, আমার বাসায় আবদ্ধ করে রাখা হয়েছে। আমার প্রতিবেশী, আমাদের বলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমাদের নেতা হাফিজকে ভোট দেয় না, চারিদিকে ব্যারিকেড দিয়ে রেখেছে। তার পাশে 12 দিনে আমার বন্ধু, আমার বড় ভাই মেজর হাফিজ ইব্রাহিম দৌলতখাঁ 12 দিন থেকে জেলে দাঁড়িয়েছেন, তাকে বাড়ির বাইরে বেরোতে দেয় নাই। আমার ভোলার জেলার গোলাম নবী আলমগীর ভাইকে ভোট করতে দেয় নাই। এই আওয়ামী লীগ একতরফা নির্বাচন করেছে, আমি দামি নির্বাচন করেছে, আজকে এই আওয়ামী লীগের সাথে আপোষ করছে। আমি একজনকে চাকরি দিয়েছি, কাউকে প্রফেসর বানিয়েছিলাম, আমি তো ভোলা থেকে কাউরে আইনা প্রফেসর বানাই না, কাউকে আইনা প্রিন্সিপাল বানাই নাই। আমি তো এখানে একজন আপনার বরিশাল থেকে কাউকে আইনা আমি কাউকে চাকরি দেই নাই। আমি তো আপনাদের কাউকে চেয়ারম্যান বানিয়েছি, কাউকে প্রিন্সিপাল বানিয়েছি, কাউকে প্রফেসর বানিয়েছি। এটা কি আমার অপরাধ? আজকে আমার সাথে আমার জীবনটা আমি শেষ করে দল করে এই পার্টি থেকে পার্টি করে যাচ্ছি।
আমার সাথে বেইমানি করছে আপনার বিচার ইনশাআল্লাহ আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা এবার রাজনৈতিক পেশাদেরকে আমরা ক্ষমা করব না। পেশাদেরকে চিনতে হবে। আপনারা যারা মুরব্বী আপনাদের মনে আছে আমি আমার জ্বালানি মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ স্যার তার মাধ্যমে এখানে ন্যাশনাল গ্রিড আমি বিদ্যুৎ আপনাদের জন্য সেই মনে আছে আজকে সেই ব্যবস্থা হয়েছে প্রত্যেক বিদ্যুৎ এই বিদ্যুৎ দিয়ে আজকে আপনারা ফ্রিজের মাছ রাখতে পারেন পাখা খেতে পারেন বাতাস খেতে পারেন আজকে এসি এয়ার কন্ডিশন লাগাতে পারেন আজকে বাচ্চাদেরকে আলোতে পড়াইতে পারেন আমি এদেশের জনগণের জন্য করেছি চরপেশনের অবহেলিত মানুষের জন্য করেছি আজকে এই চরপেশনের বাজার পর্যন্ত শুধু পাকা ছিল এই চরপেশন থেকে মাইনকা পর্যন্ত রাস্তা পাকা ছিল না মন্ত্রী কর্নেল অলি আহমেদ সাহেবকে নিয়ে আসলাম সাহেবের দাবি করলাম রাস্তা দিতে হবে রাস্তা দিতে হবে এই যে এখানে আটকা ছিল কাঁচা রাস্তা ছিল মাটির রাস্তা ছিল তাহলে ভাইকে আমরা বললাম বানাতে পারেন আপনাদের দাবি পূরণ করবো জনগণ বললো আমরা বানাবো আহমেদ সাহেবের দিয়ে তারপরে আমি বলেছিলাম দক্ষিণাঞ্চলের রাস্তা পর্যন্ত ভেতর রাস্তা না করে আমি এমপি হব না এমপি ইলেকশন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না এমপি হওয়ার আগে আমি এই শশীভূষণ দক্ষিণাঞ্চল কথা বলছিলাম আমি ভোট চাইতে আসবো না সম্পন্ন করেছিলাম তখন করেছিলাম সাহেব বলেছিলেন যে কি একটা আলম চেকন ব্রিজ করলো আমাদের বাস যাইতে পারে না ট্রাক যাইতে পারে না আমি তোফায়েল ভাইকে উত্তর করে বললাম আঞ্জুরানি গিয়ে জনসভায় তোফায়েল ভাই আপনি তো মন্ত্রী হিসাবে ফ্ল্যাগ চালায় আসলেন আমি দলের এমপি হওয়ার আগে চিকন ব্রিজ করে দিলাম আপনি মোটা ব্রিজটা করে দেন মোটা ব্রিজ আওয়ামী লীগ করে নাই 2001 সালে আপনারা আবার আমাকে ভোটে নির্বাচিত করেছিলেন আমার প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী হয়েছিলেন আমি ব্রিজ চিকনটা ভেঙে আবার ব্রিজ করেছি আমি চরপেশন চৌধুরীহাট বসিরহাট রাস্তা নির্মাণ করেছি আল্লাহর ইচ্ছায়
দুলাঘাট থেকে হাজিরাট চৌমহলের রাস্তা পাকা করেছে, জনতা বাজার টু ভুইয়াঘাট রাস্তা পাকা করেছে, ঠেলাখালি ব্রিজ করেছে। আমি মাদ্রাজগঞ্জের রাস্তা করেছিলাম, আমি চরপেশন টু হাজার রাস্তা পাকা করেছিলাম, শশীভূষণ টু আঞ্জুরহাট নজরুলনগর সুইচ পর্যন্ত রাস্তা পাকা করেছিলাম। ফায়ার ব্রিগেড নাই, ভোলাতে আছে, আমার বাজারে আগুন লেগে সয়লাভ হয়ে যায়। আমি ফায়ার ব্রিগেড যেটা করার দিনে ছিল না, লালমোহনে ছিল না, ভোলার পরে আমি চরপেশনে ফায়ার ব্রিগেডের মান করেছিলাম। চরপেশন হাসপাতালকে আমি 50 বেডে উন্নীত করেছিলাম, দুলাঘাটে 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করেছিলাম, দক্ষিণ এশিয়ার সৌদি সাহায্যে হাসপাতাল নির্মাণ করেছিলাম। বড় ভবন নাই, ছোট্ট একটা মুরগির খবর বসে মেয়রগিরি করে। আওয়ামী লীগের মেয়র সাহেব ছিলেন, দুঃখ লাগলো। আওয়ামী লীগের মেয়র থাকা সত্ত্বেও আমি সেখানে পৌর নির্মাণ করে দিলাম। আজকে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের ভবন, ইউনিয়ন ভবন নির্মাণ করে দিলাম। চরপেশনে একটি মাত্র কলেজ ছিল, চরপেশন কলেজ, আজকে ফাতেমাউদ্দিন মহিলা কলেজ নির্মাণ করলাম। পশ্চিমাঞ্চলে দুলাঘাট আদর্শ কলেজ নির্মাণ করলাম। জনতা আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে আমি কলেজ করলাম। শশীভূষণে আমার নামে আপনারা একটা নির্মাণ করেছিলেন, রসুলপুর নাজিমুদ্দিন আলম ডিগ্রি। দক্ষিণে জালাল আহমেদ কলেজ আমার নামে নির্মাণ করলাম। মনপুরাতে একটি কলেজও নাই, মনপুরা কলেজ নির্মাণ করলাম। আমার মায়ের নামে মনোহর বেগম মহিলা কলেজ নির্মাণ করলাম। মনপুরা নাই, একটা ইট কেউ রাখতে পারে নাই। আমি দক্ষিণ মাথা থেকে উত্তর মাথা এবং হাজিরহাট থেকে আপনার ফকিরহাট রাস্তা করে দিলাম। বিভিন্ন জায়গায় সেন্টার থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ অনেক উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করেছি, অনেক উন্নত ভবন নির্মাণ করেছি। অডিটোরিয়াম, টাউন হল যেটা দেখছেন, যে অডিটোরিয়ামের টাউন হলে এখন পর্যন্ত আমি একটা মিটিং করতে পারি নাই। আওয়ামী লীগের মিটিং করে আমাকে বিভিন্নভাবে গালমন্দ করেছে। আজকে আওয়ামী লীগ যিনি 17টি বছর লুটপাট করেছে, বদমাইশি করেছে, এখন কারাগারে আছে অবৈধ অন্যায় কাজ করার জন্য, খুন খারাপি করার জন্য। আজকে তারা বলেছিল আমাকে, নির্বাচন বলেছিল আর নয় বিদেশি, এবার খাবো দেশি। কেমন খাইছে? আমি 33 যাবত আপনাদের সাথে বিদেশি আওয়ামী লীগের কথা বলে, এই কথা আওয়ামী লীগের কিছু কিছু দোসররা বলা শুরু করছে। বিদেশি আর কিছু পারে না, দেশি দেশি বইলা কি করছে? আমি 33 বছর, আপনারা কেউ বলতে পারবেন না আমার ভাই অথবা আমার বোন, ভাই না কেউ একই আপনাদেরকে আমি রাজনীতি করতে আসি, এই রাজনীতি করতে আসি নাই, লুটপাট করতে আসি নাই, ইজ্জতের জন্য, সম্মানের জন্য রাজনীতি করি। রাজনীতি করতে ভাত খেতে হয় না, মানুষের সেবা করতে চাই। সেবা করার স্বাক্ষর আমি রেখেছি। আমি এমপি মনে করি আপনাদের সেবক, আমি নেতা নই। আমি
চরপেশন মনপুরাবাসীর সেবক আমি কৃতজ্ঞতা জানাই চরপেশন মনপুরাবাসী আমাকে ভালোবাসেন তার প্রমাণ বারবার দিয়েছেন, আজকেও আপনারা দিয়েছেন। আমি আপনাদের কাউকে গাড়ি ভাড়া দেই নাই, আমি আপনাদের কাউকে বিরিয়ানির প্যাকেট দেই নাই। সবাই আমার কাছে চলে আসছে আমার দু একটি কথা শোনার জন্য, কারণ আমি আপনাদের সম্পদ কেড়ে নেই নাই, লুণ্ঠন করি নাই, কমিশন বাণিজ্য করি নাই, বিদেশের টাকা পাচার করি নাই, দুর্নীতি করি নাই, এক দুর্নীতির কেউ দিতে পারে নাই, ইনশাআল্লাহ দিতে পারবে না। আজকে আপনাদের নিয়ে আমি ছিলাম, যেমনি ভাবে উন্নয়নে ছিলাম তেমনি ভাবে আন্দোলনে ছিলাম। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব যখন নির্দেশ দিয়েছেন বলতে যেতে হবে, আপনাদেরকে নিয়ে ফলাতে সব চাইতে আমি সংগ্রাম দিয়েছি। আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন বরিশালে সমাবেশে যেতে হবে, আমরা বরিশালের সবচেয়ে বড় আমাকে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে, মাফিয়া সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য সমাবেশে থাকতে হবে। আমরা দলে হাজার হাজার ছাত্র জনতা চরপেশন মনপুরা আপনারা দিয়েছেন। আমার তারেক রহমান সাহেব আমাকে ধন্যবাদ দিয়েছিলেন। মামলা হয়েছে, গায়েবী মামলা দিয়েছে আওয়ামী লীগ, আমি মামলা সমস্ত মামলা গায়েবী মামলা থেকে আমি আপনাকে জামিন করে এখন বাদীর লাগে আজকে এই সমস্ত যাদেরকে মামলা দিয়েছিল আমার এলাকার প্রত্যেকটা ইউনিয়নের নেতা কর্মীদের, যাতে কেন্দ্রে যেতে না পারে, ইলেকশন করতে আমার না পারে, সিটের ভোট করতে না পারে, সেই জন্য গায়েবী মামলা দিয়েছিল সারা দেশে, আমাদের চরপেশনে দিয়েছিল, মনপুরে দিয়েছিল। আমরা সেটা হাইকোর্টে আমরা জামিন করেছি, আমার চরপেশনের কোন নেতা কর্মীকে আমি কারাগারে রাখতে দেই নাই, সবাইকে আল্লাহর রহমতের পর্যায়ক্রমে আমি মুক্ত করেছি। আমি আন্দোলন সংগ্রামে যেমনি অগ্রভাগে ছিলাম তেমনি ভাবে চরপেশন মনপুরের উন্নয়নে ছিলাম। আজকে বিভিন্ন ভাবে একজোট হয়ে আমাকে উদ্ধার করার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সাথে যারা একাকার হয়েছে তাদেরকে করতে হবে, শিক্ষা দিতে হবে, ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে। আপনারা কোনো বিভ্রান্ত হবেন না, আমরা ইনশাআল্লাহ অচিরে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন। উনি যেন শুধু লন্ডনে বা হাসপাতালে রয়েছেন, যাতে আমাদের আসতে আমাদের মাঝে আমার থেকে নিয়ে তার জ্যেষ্ঠ সন্তান, তার উত্তরসূরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান যাতে তার মাকে নিয়ে আমাদের শ্রদ্ধেয় মাকে নিয়ে বাংলাদেশ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন রাখছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আমাদের প্রিয় নেত্রীকে এবং আমাদের নেতাকে। আরেকটি কথা বলতে চাই, আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার একটি ব্যতিক্রম সরকার। এটা আমাদের সকলের আন্দোলনের ফসল। এদেশের ছাত্র জনতার সকল রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র যারা রয়েছে সকলে মিলে
ঐক্যবদ্ধভাবে আমরা এই মাফিয়া সরকারকে বিদায় করেছিলাম। আমাদের প্রত্যাশা অনেক, আমাদের প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকার যিনি দায়িত্ব নিয়েছেন আমাদের সকলের, আমার নেতা তারেক রহমান বলেছেন আমরা ওনাকে সহযোগিতা করতে চাই, এই সরকার যেন কোনো ব্যর্থ না হয়, সেই জন্যই বলছি। আমরা এই কথাটা বলছি, ব্যর্থ করার অনেক রকম গভীর ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি চক্রান্ত চলছে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা, কারণ ভালো নিয়ন্ত্রণে আসবে, বিদেশি বিনিয়োগ বাড়বে, দেশীয় বিনিয়োগ বাড়বে, গুরুত্ব দিবে, আইন শৃঙ্খলা শক্ত অবস্থান আছে। এখন মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে, কি না কি হয়, কোন দিকে এটার অবসান হওয়া উচিত। দীর্ঘ 17 বছর আমরা জনগণের জন্য, ভোটের জন্য, আমাদের জনগণের মালিকের জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম। সুতরাং আমাদের আন্দোলনের লক্ষ্য গণতন্ত্র, ন্যায় বিচার বিভাগের স্বাধীনতা, আর সকল এই জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ছাড়া এই সকল প্রতিষ্ঠান মজবুত ভাবে টেকসই করা যাবে না। সুতরাং আমাদের গণতন্ত্রকে টেকসই ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সেই মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী বাস্তবায়ন করার জন্যই গণতন্ত্রের প্রয়োজন। গণতন্ত্রকে টেকসই করার জন্য একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রয়োজন, আর সেই সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে যদি এই সরকার দিতে পারে তাহলেই হবে সফলতা। আমরা চাই অন্তর্বর্তীকালীন সফল হোক, তারা সফল হোক আজীবন। এই 18 কোটি মানুষ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারকে আমরা সম্মান করতে চাই আজীবন। উনি সফলতা নিয়ে উনি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এটাই আমরা আশা করি। এই সরকার হবে শক্তিশালী সরকার, এই সরকারকে ভারত চক্রান্ত দিয়ে কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। কোন চক্রান্তে নির্বাচিত কখনো ভয় পায় না। আওয়ামী লীগ ছিল, জনগণের ম্যান্ডেট ছিল না, ভারতের দাবিদারি করেছে, সেই জন্য তারা কোন বিদেশি রাষ্ট্র তাদেরকে গুরুত্ব দেয় নাই, ভারতের কাছে কিছু টিকিয়ে দিয়েছে। এবং শেখ হাসিনা নিজেই বলেছেন আমি ভারতকে যা দিয়েছি চিরজীবন সেই ভারত মনে রাখবে। তাই আমরা বলতে চাই আমরা স্বাধীন সার্বভৌম। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান জীবন দিয়ে উনি আমার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন উনি একমাত্র স্বাধীন চেতা এবং একমাত্র সফল রাষ্ট্রপতি এবং জাতীয়তাবাদী নেতা। আমরা তার সৈনিক হিসাবে, সৈনিক হিসাবে আমরা এই দেশের মানুষকে নিয়ে আমরা 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে ইনশাআল্লাহ আমাদের তাদের নিরাপত্তা নিশ্চিত করব, আমাদের স্বাধীনতা নিশ্চিত করব, গণতন্ত্র প্রতিষ্ঠিত করব, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, আইনের শাসন কায়েম করব। সেই প্রতিশ্রুতি জানিয়ে আগামী দিনে ইনশাআল্লাহ যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের সামনে থাকবো, অগ্রভাগে থেকে আপনাদের নেতৃত্ব দিয়ে আপনাদেরকে সাথে রেখে ইনশাআল্লাহ করব। যেমনি ভাবে উন্নয়ন আন্দোলন সংগ্রাম ভাবে অতীতে অগ্রভাগে ঠিক তেমনি ভাবেই অগ্রভাগে থেকে দিয়ে এগিয়ে যাব এবং বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব। আমার প্রিয় নেতা জনাব হাতকে শক্তিশালী করব, সেই দৃঢ় প্রত্যয় জানিয়ে আপনাদের সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।